আজ 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, আর আজকের দিনেই আমরা পৌঁছে গিয়েছি প্রাক্তন সুপ্রিম কোর্টের বিচারপতি তথা পশ্চিমবঙ্গ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অশোক কুমার গাঙ্গুলির বাড়িতে। আসুন বলে নেব তার সঙ্গেই কথা। প্রজাতন্ত্র দিবস নিয়ে কি বললেন প্রাক্তন বিচারপতি? এই দিন আমাদের সংবিধান সম্পূর্ণরূপে গৃহীত হয়। তার আগে 26শে নভেম্বর 1949 সালে সংবিধানের কিছু অংশ গৃহীত হয়েছিল, কিন্তু সংবিধান সম্পূর্ণভাবে আমরা গ্রহণ করি এই তারিখে, এই 26শে জানুয়ারি 1950 সালে। এবং এই দিন থেকে ভারতবর্ষ রিপাবলিক হলো, প্রজাতন্ত্র হলো। তার আগে ভারতবর্ষের ডোমিনিয়ন স্টেটাস ছিল। সুতরাং প্রজাতন্ত্র কথাটার মধ্যে অনেক অন্তর্নিহিত মূল্যবোধ আছে। প্রজাতন্ত্র মানে সাধারণ মানুষের, সাধারণ নাগরিকের অধিকার স্বীকৃত হলো। আমাদের দেশে গণতন্ত্রের সবথেকে বড় জিনিস এই প্রজাতন্ত্রের প্রতিষ্ঠা। এটা রাজতন্ত্র নয়। আমরা আগে ছিলাম ব্রিটিশ উপনিবেশের, আমরা একজন সাবজেক্ট। সেই 26শে জানুয়ারি 1950 সাল থেকে আমরা হলাম স্বাধীন দেশের নাগরিক, এবং আমরা একটা সংবিধান তৈরি করলাম যাতে এই নাগরিকদের শুধু নয়, সাধারণ মানুষ যারা নাগরিক নন তাদেরও অনেক অধিকার সুরক্ষিত হলো। এবং সেই অধিকার রক্ষার প্রধান দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। রাষ্ট্র সেই অধিকার রক্ষার দায়িত্ব নিয়ে, সে অধিকার রক্ষার দায়িত্বের কথা অঙ্গীকার করে ক্ষমতায় আসে। যে কোনো শাসক, যে কোনো রাষ্ট্রযন্ত্র সেই অধিকার রক্ষার দায়িত্বকে এড়াতে পারে না। আপনারা নিশ্চয়ই জানেন, যখন তারা ক্ষমতায় আসেন তাদের একটা শপথ নিতে হয়। শপথ হচ্ছে সংবিধানের অধিকার রক্ষার শপথ। সুতরাং এই জন্যেই 26শে জানুয়ারি এত বেশি মানুষের জীবনে, সাধারণ মানুষের জীবনে এত বেশি প্রয়োজনীয়। আজ যে আমরা স্বাধীনভাবে কথা বলার অধিকার চাইছি, স্বাধীনভাবে মত প্রকাশ করার অধিকার চাইছি এবং পাচ্ছি, কিছুটা হলেও পাচ্ছি, সেটাই 26শে জানুয়ারি 1950 সাল এই তারিখটার জন্য। 26শে জানুয়ারি দিনটিতে যে সংবিধান গৃহীত হয়েছে স্বাধীন ভারতের উদ্দেশ্যে, কিন্তু দেশ কি সত্যিই স্বাধীন? আমরা কি সংবিধানের প্রত্যেকটা পালন করতে পারছি? এটা তো খুব বিতর্কিত প্রশ্ন। আজকে যে শাসন ব্যবস্থা চলছে সেখানে কিন্তু সংবিধানে বর্ণিত যে স্বাধীনতা বা যে অধিকার আমাদের দেওয়া হয়েছে সেই অধিকার কিন্তু আমরা পাচ্ছি না। কারণ আজকে শাসন ব্যবস্থা আমাদের রাজ্যের বলুন কিংবা কেন্দ্রের বলুন, এত দুর্নীতির সঙ্গে যুক্ত হয়েছে, এত বেশি স্বচ্ছতার সেখানে অভাব এবং নিরপেক্ষতার অভাব, যে সাধারণ মানুষের অধিকার ভুলুণ্ঠিত হচ্ছে। একটা খুব জ্বলন্ত উদাহরণ হচ্ছে এই আরজিকর মামলায় যেভাবে একজন কর্তব্যরতা মহিলার মান সম্মান ভুলুণ্ঠিত হলো, তার জীবন চলে গেল, তার কোনো দোষ নেই। আজ অবধি প্রমাণিত হলো না যে তার কি কারণে তিনি ধর্ষিতা হলেন এবং তার মৃত্যু হলো। কি কারণটা কি, মোটিভটা কি? যে জাজমেন্ট হলো সেখানে প্রচুর বিচারক বলেছেন অনেক ফাঁক আছে, তদন্তের অনেক গলদ আছে। এটা হচ্ছে একটা স্বাধীন দেশের বিচার ব্যবস্থার এই হচ্ছে ফল। আমরা দেখছি যে যেখানে অপরাধী তাদেরকে শাস্তি দেওয়ার বদলে তাদেরকে বাঁচানোর জন্যে, তাদেরকে আড়াল করার জন্যে
রাষ্ট্র উঠে পড়ে লেগেছে। এই রাষ্ট্র তো সংবিধানে বর্ণিত রাষ্ট্র নয়। এই রাষ্ট্র কি করে রুল অফ ল বা আইনের শাসন কি করে রক্ষা করবে, যেখানে আইনের চোখে সবাই সমান, সবাই সমান অধিকার? এখানে সমান অধিকার তো পদে পদে লঙ্ঘিত হচ্ছে। শুধু এইখানে না, বিভিন্ন দিকে আমাদের দেশের রাজ্যের কথা ভাবুন। এই যে এত মাস্টারমশাই, শিক্ষক শিক্ষয়িত্রীরা রাস্তায় বসে ধর্ণা দিচ্ছেন, কয়েক বছর হয়ে গেল। তারা দেখছেন তাদের থেকে যারা কম মেধা সম্পন্ন শিক্ষক শিক্ষয়িত্রী আছেন তারা চাকরি পেয়ে যাচ্ছে। সম্পূর্ণ বেআইনিভাবে, সম্পূর্ণ দুর্নীতির মাধ্যমে সরকারি চাকরি বিভিন্নভাবে জায়গায় লোকে পাচ্ছে। শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। মানুষের কোনো জায়গায়, সাধারণ মানুষের কোনো জায়গায় কোনো সুরাহা নেই। একটা সাধারণ মানুষ একটা এফআইআর করতে গেলে পুলিশের কাছে নানাভাবে নানা কথা শুনতে হয়। তাদের অধিকার, যে অধিকার ব্রিটিশ আমলেও ছিল, সেই অধিকার এখন নেই। স্বাধীনভাবে কথা বলার অধিকার অনেক ক্ষেত্রেই হরণ করা হচ্ছে। স্বাধীন মত প্রকাশের অধিকার অনেক সময় হরণ করা হচ্ছে। স্বাধীনভাবে ধর্ম পালনের অধিকার হরণ করা হচ্ছে। আমি কি খাবো, আমার বাড়িতে কি খাবার আছে, সেইটা আন্দাজ করে আমাকে রাস্তায় মারা হচ্ছে, আমাকে রাস্তায় নিগৃহীত করা হচ্ছে, অনেকে মারা যাচ্ছে। আমি কি পোশাক পরবো, সেইখানে সরকার তার উপর খবরদারি করছেন। এটা কোনোটাই কিন্তু সংবিধান সম্মত নয়। আদালত কত করবে, কত দেখবে? তা আদালতও সবসময় সঠিকভাবে এগিয়ে আসছে না। কিছু কিছু ক্ষেত্রে হয়তো আসছেন, কিন্তু সমস্ত ক্ষেত্রে আসছেন না। আদালতের উপর মানুষের ক্ষোভ বাড়ছে, যদিও এখনো বিশ্বাস আছে, কিন্তু ক্ষোভ বাড়ছে। আপনার মতে এই যে অলঙ্ঘন হচ্ছে সংবিধানের, এটা কেন? এটা হচ্ছে এমন, মানে সংবিধানের যে ন্যায় নীতি, যে সাম্যের কথা বলা আছে, সেইটার ব্যাপারে কিন্তু আমাদের যারা শাসক কুল তারা সম্যকভাবে অবহিত নন। তারা নিজেদের মধ্যে, মানে কি বলবো, ক্ষমতার ভাগ বাটোয়ারাতেই ব্যস্ত। কিন্তু সংবিধানে যে স্বচ্ছ সমাজ গঠনের যে ইঙ্গিত আছে, যে প্রস্তাবনা আছে, যেখানে সবার সমান অধিকার থাকবে, শ্রেণীহীন সমাজ গঠনের যে পরিষ্কার ইঙ্গিত আছে, সে সময় তারা হয় অবহিত নন, কিংবা অবহিত হলেও সেই কর্তব্য পালনে তারা ব্যর্থ। ভারতীয় সংবিধানের নানান দিক সম্পর্কে জেনে নিলাম প্রাক্তন সুপ্রিম কোর্টের বিচারপতি অশোক কুমার গাঙ্গুলির কাছ থেকে। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে নীলাঞ্জনা সুর, ওঙ্কার বাংলা।